বন্ধুরা আজকে আমার বানানো পকোড়াটা দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটু আপনাদেরকে দেখাবো পকোড়াটা কীরকম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, পকোড়াটা কিন্তু একদম নরম হয়েছে ও ভেতরের চিকেনটা দেখুন খুব সফট, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকে আমি এই চিকেন পকোড়াটা কীভাবে বানালাম সেটা আপনাদের জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, সাথে ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একদম অন্যরকম একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে। তো আমি আজকে বানাবো চিকেন পকোড়া। আপনারা অনেক রকম চিকেন পকোড়া খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে চিকেন পকোড়াটা বানাচ্ছি এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এই যে দেখুন, হাড় ছাড়া মাংস ছোটো ছোটো পিস করে নিয়েছি। তো মাংসটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ও আমি ম্যারিনেশনের জন্য যে যে উপকরণগুলো রেখেছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি বেসন, একটু নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি অল্প একটু বেকিং সোডা, এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি ও একটা ডিম। তো আর এখানে নিয়েছি একটু ভিনেগার। তো বন্ধুরা এখন আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা কুচি কম করেই দিচ্ছি, কারণ আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব। নুন দিয়ে দেবো 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ বেকিং সোডা। বন্ধুরা এখানে কিন্তু বেকিং সোডাটা আপনারা কম ব্যবহার করবেন, আর এটা ব্যবহার করলে কিন্তু চিকেন পকোড়াটা খুব মুচমুচে হবে। হাফ চামচ জিরে গুঁড়ো, বেসন দিয়ে দেব পরিমাণ মতো, আমি 3 চামচ বেসন দিয়ে দিয়েছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব, এখানে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। বন্ধুরা ভিনিগার দিলে কিন্তু চিকেনটা খুব সফট হয়, আপনারা ভিনিগারের বদলে লেবুও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তো আমি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, অবশ্যই এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতেই হবে। বন্ধুরা চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এখন এটাকে 1 ঘন্টা ঢাকা দিয়ে আমি রেখে দেব। বন্ধুরা মাংসটা ম্যারিনেট করতে দিয়েছি আমি প্রায় 1 ঘন্টা হতে কিছুক্ষণ বাকি আছে। তো আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে একটু সময় লাগবে। তো আমি তেলটাকে একটু গরম করে নেব, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু মাংসের ওপরটা খুব লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি তেলটাকে হালকা গরম করব। বন্ধুরা দেখুন আমার ম্যারিনেট করা চিকেনটা দেখতে কেমন হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা দোকানে কিন্তু অনেকেই চিকেনে ফুড কালার ব্যবহার করে কালারের জন্য, আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি।
কারণ ফুড কালারটা সবসময় ব্যবহার করা উচিত না, সেটা ঠিক না খাওয়া। তো আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো ও হলুদ ব্যবহার করেছি, আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। তো আমার তেলটা এখন গরম হয়ে গেছে, আমি হালকা করে তেলটাকে গরম করে নিয়েছি। বন্ধুরা আমি এখন চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এখন আমি চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই একদম হালকা করে গরম করবেন, বেশি গরম করতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিকেনগুলোকে। দেখুন বন্ধুরা, ফুড কালার না ব্যবহার করার পরেও কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে। খুব হালকা আঁচে এটাকে ভেজে নেব ভালো করে। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে, অনেক কিছু দিয়ে আমি ম্যারিনেশন করেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন পকোড়া ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। চাই চিকেনের সাথে কিন্তু বন্ধুরা একদম চিকেন পকোড়াটা জমে যাবে। বন্ধুরা আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেল ঝরিয়ে একটু ভালো করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়াটা খুব সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। তো আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাবো পকোড়াগুলো ভেজে নেওয়ার পরে। বন্ধুরা এইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে নেব। চিকেনটাকে কিন্তু বন্ধুরা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারবেন, পকোড়াটা ততটাই সফট হবে ও খেতে টেস্টি হবে। ওকে দিয়ে দিয়েছি। তো চিকেনগুলো হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, আমি কিন্তু উনানের আঁচটা একদম কম করে রেখেছি। তো আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাবো যে আমার পকোড়াটা কীরকম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, একদম সফট হয়েছে। তো আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাই। এই যে দেখুন বন্ধুরা, হালকা করে একটু প্রেশার দিলেই কিন্তু পকোড়াটা ভেঙে যাচ্ছে, চিকেনটাও ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে চিকেন পকোড়া ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা আমি এখন এটাকে উল্টে দিচ্ছি চিকেনগুলোকে। দুটো সাইড সমানভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, চিকেনটা এতটাই সফট হয়েছে যে আমি ঝাঁঝরি দিয়ে একটু চাপলেই কেটে যাচ্ছে চিকেনটা। বন্ধুরা আমি পকোড়াগুলোকে তুলে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পকোড়াটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, কালারটা দারুণ হয়েছে, আর পকোড়াটা কিন্তু খুবই সফট ও মুচমুচে হয়েছে। এইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। তো
বন্ধুরা আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলোকে তুলে নেব। তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমার আজকে বানানো চিকেন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, খুব ক্রিস্পি হয়েছে, খুব নরম হয়েছে। তো আপনারা আজকে আমার এই ভিডিওটা দেখলেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন, সবাই খুবই খুশি হয়ে যাবে। আর পকোড়াটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।